এই ভিডিওতে আমি তুলে ধরবো বাংলা উৎসব রচনাতে খাতা আর কলম নিয়ে ভিডিওটা দেখো। অয়নদীপের ভূমিকা বাংলা সমাজ জীবনে উৎসব প্রিয়তার প্রাধান্যকে মাথায় রেখে লোককথায় প্রচলিত হয়েছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। উৎসবের দিনগুলোতে সকলে একজোট হয়ে আনন্দে খেলে ও হয় ভাবের আদান প্রদান। তবে প্রত্যেক উৎসব হয়তো সব জায়গাতে একই সমারোহে পালন করা হয় না, থাকে গুরুত্ব ভেদে তারতম্য। ২ নম্বর পয়েন্ট দিবে উৎসব কি ও লক্ষ্য। সামাজিক পারিবারিক স্তরে, জাতীয় স্তরে, ধার্মিক প্রেক্ষাপটে ও ঋতুভেদে বিশেষ দিনগুলোতে আনন্দ সহকারে যে অনুষ্ঠানগুলি পালন করা হয় তাকে বলে উৎসব। একঘেয়েমি জীবনযাপনের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন মানুষের এই ক্লান্ত তথা পরিশ্রমিক কষ্টকে দূর করার অমৃত ঔষধ হিসেবে আসে উৎসব। প্রত্যেক দিনের রুটিন থেকে বেরিয়ে সকলে খুশিতে খেলে ওঠে। উৎসব তাই মানসিক বিষণ্ণতার অবসান ঘটিয়ে আমাদের জীবনে নতুন কর্মশক্তির বিকাশ ঘটায়। ৩ নম্বর পয়েন্ট দিবে আনন্দ ও উৎসব। উৎসব কথার অর্থ হলো যা আমাদের আনন্দ প্রদান করে, তবে সময়ের পরিবর্তনের সাথে এর অর্থে বদলাব ঘটেছে। প্রসারিত হয়েছে যে কোনো আনন্দসূচক সমাবেশ। এর অর্থকে বোঝাতে উৎসব কথাটি ব্যবহার করা হয়। প্রাচীনকালে কৃষি জীবনযাপন করার পূর্বে মানুষ যখন পশু শিকার ও খাদ্য সংগ্রহ করত, তখন তারা দিন শেষে সকলে একসাথে গুহার পাশে আগুন জ্বালিয়ে নাচ গানের দ্বারা বিনোদনের আয়োজন করত। তারপর পয়েন্ট দিবে উৎসবের শ্রেণীকরণ। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ কথাটির অর্থ বাঙালির বাস্তব জীবনের সাথে খুবই মিল। বাঙালির জীবনযাপনের সাথে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উৎসব, যা ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ। বাঙালির উৎসব পালন করার জন্য বিশেষ কোনো উপলক্ষের প্রয়োজন হয় না। জন্ম, বিবাহ, মৃত্যু, ব্রত, পাঁচালী, শারদোৎসব ইত্যাদি প্রতিটি মুহূর্তের সাথেই বাঙালির উৎসব জড়িত রয়েছে। তবে বাঙালির উৎসবে নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আধুনিক সময়ে এই উৎসবকে একাধিক শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা ১ নম্বর ধর্মীয় উৎসব, ২ নম্বর ঋতু উৎসব, ৩ নম্বর জাতীয় উৎসব, ৪ নম্বর লোক উৎসব, ৫ নম্বর সামাজিক পারিবারিক উৎসব। তারপরে পয়েন্ট দিবে ধর্মীয় উৎসব। বাংলা একাধিক ধর্মীয় সম্প্রদায়ের মিলিত বাসস্থান। বছরের ভিন্ন ভিন্ন সময়ে ধর্মকে কেন্দ্র করে একাধিক উৎসবের আয়োজন হয়। বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয়ে একে অপরের উৎসবে অংশগ্রহণ করেন, আনন্দে আপ্লুত হয়ে ওঠে। হিন্দুদের প্রধান উৎসবগুলি হলো কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, এছাড়াও মনসা পূজা, বিশ্বকর্মা পূজা ইত্যাদি উৎসবের আয়োজন করা হয়। মুসলমানদের কিছু উৎসব হলো শবে বরাত, ঈদ উল ফিতর, ঈদ উল জোহা, মহরম প্রভৃতি। তেমনি খ্রিস্টানদের রয়েছে গুড ফ্রাইডে, বড়দিন, ইস্টার স্যাটারডে ইত্যাদি। বাঙালির উৎসবের মধ্যে সাম্প্রদায়িকতা ভেদাভেদ তৈরি করতে পারে না। তারপর পয়েন্ট দেবে ঋতু উৎসব। বাঙালির উৎসবের একটা প্রধান উৎসব হলো ঋতু উৎসব। বিশেষ বিশেষ ঋতুকে ঘিরে ঋতুভিত্তিক উৎসবের আয়োজন করে বাঙালির নতুন বছরে আহ্বান জানিয়ে পালন করা হয় নববর্ষ। আবার নতুন ধান কাটার সময় পালিত হয় নবান্ন উৎসব। শীত ঋতুতে পৌষ পার্বণ পালন করা হয়। এই উৎসবে পিঠে, পুলি ও অন্যান্য মিষ্টান্ন খাবার বাড়িতে বাড়িতে রান্না করা হয়। আবার বসন্তকালে যখন সব কিছু রঙিয়ে ওঠে তখন বাঙালি দোলযাত্রাকে কেন্দ্র করে নিজেকে রাঙিয়ে নেয়। তারপর পয়েন্ট জাতীয় উৎসব। আমাদের প্রিয় দেশ ভারতবর্ষে একাধিক মনীষীদের জন্ম হয়েছে। তাদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন উৎসব পালন করা হয়, যেমন রবীন্দ্র রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন, বিবেকানন্দের জন্মদিন, সুভাষচন্দ্র বসুর জন্মদিন ইত্যাদি। এছাড়াও কিছু বিশেষ দিন হলো স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনগুলোতে সমগ্র ভারতবাসীদের সাথে সাথে বাঙালিও উৎসবের আয়োজন করেন। তারপর পয়েন্ট লোক উৎসব। লোক উৎসব হলো বাঙালির উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই লোক উৎসবে সকলে মিলিত হয়ে আনন্দের সাথে মেতে ওঠে। কিছু লোক উৎসবে উদাহরণ হলো টুসু, ভাদু, চড়ক, দল, ইতু ইত্যাদি লোক উৎসবের অন্তর্গত। তারপর পয়েন্ট সামাজিক পারিবারিক উৎসব।
পারিবারিক উৎসবগুলির মাধ্যমে সপরিবারের মধ্যে একত্রিত হওয়ার সুযোগ গড়ে ওঠে এবং একে অপরের দুঃখ অথবা আনন্দে অনুভূতিগুলি ভাগ করে নেয়। ভাইফোঁটা, অন্নপ্রাশন, বিবাহ, জামাই ষষ্ঠী প্রভৃতি অনুষ্ঠানগুলিতে বন্ধু বান্ধব, প্রতিবেশীগণ, আত্মীয় স্বজন ও কাছের মানুষজনরা মিলিত হয়, যার ফলে আমরা কাছের মানুষদের সাথে কিছু সময় কাটাতে পারি, একসাথে আনন্দ উপভোগ করতে পারি এবং পাশাপাশি আমাদের দুঃখ কষ্টগুলি ভাগ করতে পারি প্রিয় মানুষের সাথে। কবি বলেছেন, উৎসব মানে এক মিলনের মেলা, কিছু দেওয়া কিছু নেওয়া, জীবনের খেলা। পয়েন্ট, উৎসবের সেকাল ও একাল। সময়ের পরিবর্তনের সাথে সাথে উৎসব আয়োজনের রূপের পরিবর্তন ঘটেছে ব্যাপক। সেকালের উৎসবে ছিল প্রাণের স্পর্শতা, পরিবারগত, ব্যক্তিগত কিংবা সামাজিকগত যাই হোক না কেন, তখনকার উৎসব পালন করা হতো প্রধানত রাজবাড়ি, জমিদার বাড়ি, গ্রামের নাট্য মন্দিরগুলোতে। উৎসব শুরু হওয়ার 1 মাস পূর্বে উৎসবের আয়োজন শুরু হতো। উৎসবের মিলনধারায় ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে আনন্দ মেতে উঠত। একালের উৎসবে বহু আধুনিকরণ ঘটেছে। আধুনিক উৎসবের বিশেষ কিছু আকর্ষণ হলো বৈদ্যুতিক নাগরদোলা, এরোপ্লেন, ম্যাজিক শসা, মিনি চিড়িয়াখানা, সিনেমা প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী ইত্যাদি। উপসংহার, বাংলা তথা বাঙালির জীবন যাপনের প্রতিটি মুহূর্তে যেন বয়ে চলেছে এই উৎসবের ধারা। এই উৎসবের মধ্য দিয়ে বাংলা তার সংস্কৃতিকে তুলে ধরেছে সারা বিশ্বের দরবারে। বর্তমানে বাংলার এই উৎসবের যতই আধুনিকরণ হোক না কেন, আজও বাঙালি সেই প্রাচীন পন্থাগুলিকে অনুসরণ করে চলেছে। বারংবার বাংলার বুকে নেমে এসেছে দুর্যোগ, দুর্ভিক্ষ, মহামারী, রাজনৈতিক দ্বন্দ্ব, আরও কত কি না। তবু বাঙালির এই উৎসব কখনোই থেমে থাকেনি, তার নিজের স্বচ্ছন্দতাকে এবং ধারাবাহিকতাকে বজায় রেখেছে। এবার বলবো কিছু রচনা লেখার নিয়ম। যেমন রচনাগুলির কোটেশন যেগুলো আছে, কোটেশন খাতার মিডিলে দিবে কালো কলমে, এবং পয়েন্টগুলো যেগুলো আছে সেই পয়েন্টগুলো কালো কলমে লিখবে, আর সিম্পল ভাষাগুলো নীল কালিতে।